হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকের ভিডিওটা শুরু করছি বিকেলবেলা থেকে। এখন বাজে ওই বিকেল 4টে মতো, আর সৃজনবাবু এসেছে স্কুলের থেকে। তো ওর জন্য ভাবলাম যে একটুখানি সরু চাকলি পিঠেটা করে দিই, কারণ চালটা ভেজানোই ছিল, সেটাকে আর কি পেস্ট করে আর অল্প একটু করে ময়দা দিয়েছিলাম। তো বেশ ভালোবাসে আর কি এটাও খেতে। তো এটাকে খেজুর গুড় দিয়ে ওকে আর কি দেবো। আর আশা করব তোমাদের আজকের ভিডিওটি খুব ভালো লাগবে। আজকের ভিডিওটি আমার এই ছোট্ট কিচেনটাকে নিয়ে একটু নতুনভাবে ডেকোরেট করব। সব মিলিয়ে আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। আর এই যে পিঠেটাকে না এইভাবে করে যদি একটুখানি মেলে দেওয়া যায়, তাহলে বেশ পাতলা পাতলা হয় আর নরম হয়। শুধুমাত্র ভাতের যে সিদ্ধ চাল সেটা দিয়েই এটা বানিয়েছি, কোনো রকমের কোনো আতপ চাল নয়। তবে হ্যাঁ, অল্প একটুখানি ইডলি রাইসটা ছিল, তো সেটাও এর সাথে দেওয়া হয়েছে। আর কি বলো না, আমার এই তাওয়াটা এত ভালো, যে কোনো পিঠেই কিন্তু খুব ভালোভাবে হয়। গুড ইভিনিং বন্ধুরা। তো এখনই সৃজনকে আমি অ্যাবাকাসে দিয়ে আসলাম। আসলে আমাকে তো ঘরে বাইরে সবটাই দেখতে হয়, এই হচ্ছে কি ব্যাপার। তো ওকে অ্যাবাকাসে ছেড়ে এসে, আর স্কুটিতে কি ঠান্ডা লাগছে, মানে হাতে আমি অ্যাকচুয়ালি হ্যান্ড গ্লাভস পরে না স্কুটি চালাতে পারি না, এই হচ্ছে এক সমস্যা। প্রচণ্ড ঠান্ডা, তো কাঁপ ধরে গেছে। একটুখানি বসলাম, কিন্তু ভাবছিলাম যে ও আসলে তবে আর কি চা খাবো, কিন্তু এখন মনে হচ্ছে যে না, একটুখানি চা না খেলে আমি কাজ সারতে পারবো না। আর বেশ কয়েকটা কাজ রয়েছে যেগুলো আমাকে আজকে রাত্রির মধ্যে কমপ্লিট করতে হবে, নচেত প্রচুর প্রবলেম হয়ে যাচ্ছে। সকাল দিকে তো এক্সট্রা কোনো কাজ করা যায় না, এটা একটা বিশাল ব্যাপার। তো তার জন্য চলো আগে একটুখানি চা বানিয়ে খাই, তারপরে আর কি কাজকর্মে লেগে পড়বো। আর মাথাটাই আজকে মোটামুটি 5 দিন ধরে ভাবছি আজ নয় কাল শ্যাম্পু করব, কাল নয় পরশু শ্যাম্পু করব। তো এরকম করে দিনগুলো চলে যাচ্ছে, কিছুতেই মাথাতে আর স্নান করে উঠতে পারছি না, এটা হচ্ছে কি ব্যাপার। তো তার জন্য মাথাটা প্রচণ্ড ধরে গেছে অ্যাকচুয়ালি। দেখবে কয়েকদিন যাবৎ যদি শ্যাম্পু ট্যাম্পু না করা হয়, তাহলে কিন্তু এরকমটাই হয়। তো সেটাই আর কি আমারও হয়েছে। তো এইদিকে ভাবছিলাম যে পিঠেটা আর কি করে নিয়ে তারপরে চা করব, কিন্তু সেটা নয়, আগে আমি একটুখানি চা খেয়ে নিই, তারপরে বাকি যে সরু চাকলি এগুলো সেগুলো করব, আস্তে আস্তে কাজগুলো সারবো। তো আশা করব তোমরা ভিডিওটাই পুরোটাই সঙ্গে থাকবে আমার। আর ভিডিওর প্রথমে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করো। তো চলো আর কথা বাড়াবো না, আমি বেশি ভিডিওতে কথা না বলে কাজের মাধ্যমে কথা বলারই চেষ্টা করি। তো চলো, টাটা। আমাদের মায়েদের কাছে এক্সট্রা কাজ করার সময়ই হচ্ছে আমাদের সন্তান যখন টিউশন যাবে। তো সেই সময়টা আমরা কিন্তু সবাই খুব কাজে লাগাই। তবে আজকে কি হয়েছে জানো, আমি একটুখানি চা খেতে বসেছি, আর ব্যাস তারপরেই ফোন এসেছে। আর সেই যে ফোনে কথা বলতে আমি শুরু করেছি, ইভেন এই যে কাজ করছি এখনও পর্যন্ত আমি একের পর এক ফোন রিসিভ করেই যাচ্ছি আর কথা বলে যাচ্ছি। আসলে কি হয়ে যায়, নিজের সংসারের চাপে অনেক সময় অনেককে ফোন করে ওঠাই হয় না, কিন্তু তারা যখন ফোন করে তখন রিসিভ করে যে বকবক বকবক করতে থাকি, তো সেটা আর কি অনেকক্ষণ যাবৎ চলতে থাকে। সেই রকমই আমার মেজ ননদের সাথে আজকে কথা হচ্ছিল, বলতে পারো প্রায় 1 থেকে 1.5 মাস পর। আর দিদিরাই আমাকে মনে করে আর কি ফোন করে, আমার সেরকম একটা সময় হয়ে ওঠে না। তো সেই ক্ষেত্রে আর কি আমার মাও সেরকমই, মা বাবা নিজের থেকেই ফোন করে। সত্যি কথা বলতে আমার ফোনের কথা খেয়ালই থাকে না, কারণ এই যে সারাদিনের কাজকর্মগুলো করতে থাকি, সেটাকে শ্যুট করা, তারপর সেটা তোমাদের কাছে সুন্দরভাবে প্রেজেন্ট করা, তো সব কিছুর মধ্যে এতটাই নিজে ব্যস্ত হয়ে পড়ি। আর তার সাথে রয়েছে ছেলের পড়াশোনা। আমরা যারা ডেলি ব্লগার, তাদেরকে সবসময় এটা খেয়াল রাখতে হয় যে আমার এই প্যাশনটা যেন কোনোভাবেই আমার ছেলের ওপর ইফেক্ট না করে। তো সেই কথা মাথায় রেখে আমাদেরকে কিন্তু এই কাজটা করতে হয়। আসলে যারা সার্ভিস করে তাদের সন্তানেরা কিন্তু ছোটোবেলা থেকে জানে যে আমার মা এই টাইমটা থেকে এই টাইমটা থাকবে না, বা আমাকে অন্য কারো কাছে থাকতে হবে। কিন্তু আমাদের ক্ষেত্রটা একদমই অন্যরকম। আমরা একটা কাজের সাথে যুক্ত রয়েছি ঠিকই কথা, সারাদিনে 2 থেকে 3 ঘন্টা আমাদেরকে এটার পেছনে দিতে হয়, এটাও ঠিক কথা। কিন্তু মাস শেষে আমরা যে সত্যিই প্রতি মাসে আর্নিং করতে পারবো, এটাও কিন্তু নয়। যারা কিনা খুব বড় জায়গায় গেছে, বা এখন তো ইউটিউবে অনেক কিছুই চলছে দেখতেই পাও, তো সেইগুলো যারা করতে পারবো না, তাদের কিন্তু আর্নিংটা একটু চাপের রয়েছে।
তো যাই হোক, ভালোবেসে করি, নিজে ভালো থাকার জন্য করি, এর থেকে বড় আমার মনে হয় না আর কিছু রয়েছে বলে। তবে কি বলো না, আমাদের বাচ্চারা এটাকে অ্যাকসেপ্ট করতে একটুখানি প্রবলেম হয় আর কি ওদের। মানে ওরা ভাবে যে মা ফোনে ব্যস্ত রয়েছে, কিন্তু ব্যাপারটা ফোনে ব্যস্ত নয়, আমাদের কাজটাই হচ্ছে ফোনে, তো তাই আমাদেরকে একটুখানি ফোনে তো টাইম স্পেন্ড করতেই হয়। তো যাই হোক, চেষ্টা করি যে ছেলে যতক্ষণ সময় বাড়িতে থাকে ফোনটাকে হাতে না দেওয়ার, বা যদিও বা করি সেটা ভিডিও শ্যুটের সময় অনলি, আর যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলোকে একটু দূরে রাখারই চেষ্টা করি। যাই হোক, রান্নাঘরে এই যে নুনের কৌটোটা আমি নিয়ে এসেছিলাম মেলার থেকে, তো সেটাকেই আর কি ইউজ করলাম, বেশ ভালো, কিন্তু খুব কম পরিমাণেই নুন ধরছে, মানে খুব একটা বেশি নয় কিন্তু। হ্যাঁ, আর দারচিনিটা কিন্তু ও প্রতিদিন সকালবেলায় রাত্রে ভিজিয়ে রেখে সকালে সেই জলটা খায়, তো এই জন্য এটাকে আমাকে একটু আলাদা করে এভাবেই রাখতে হয়। তবে ধুয়ে শুকিয়ে রাখতে পারলে তো খুবই ভালো, কিন্তু তাছাড়াও রাত্রে যখন ভেজাই তখন আর কি ওটাকে ধুয়ে নিই। আর এই যে খোলা মশলাগুলো সমস্ত একটা কন্টেনারের মধ্যেই আমি স্টোর করে রাখি, তো সেই ক্ষেত্রে আমার আর কি খুঁজে পেতে সুবিধে হয়। আর মাঝে মধ্যে একবার রান্নাঘরকে কিন্তু এইভাবে সমস্ত কিছু দেখে নেওয়া খুবই প্রয়োজন, কারণ এমন অনেক জিনিস থাকে যা কিন্তু এক্সপায়ার হয়ে যায়, বা হয়তো অনেক মশলা এমনভাবে খোলা থাকে যেটা হয়তো একটু দলা পাকিয়ে যায়, তো সেই সমস্তগুলো দেখে নিয়েই আমাদের কাজ করাটা উচিত বলেই আমার মনে হয়। কারণ প্রথম কথা হচ্ছে সুস্থ থাকা, এমন কোনো জিনিস আমরা ইউজ করব না যাতে আমরা অসুস্থ হয়ে পড়ি, তো তার জন্য আর যেন জিনিসটা নষ্টও না হয় সেই দিকেও খেয়াল অবশ্যই রাখতে হবে। তাই আমি একবার করে না সমস্তটা ঝালিয়ে নিই, কারণ আমার রান্নাঘর খুবই ছোট, আর সেই ক্ষেত্রে একটুখানি যদি মাঝে মধ্যে না দেখে নিই তাহলে কিন্তু প্রচণ্ড সমস্যায় পড়তে হয়। মানে হয়তো কোনো একটা জিনিস এমন একটা জায়গাতে ঢোকানো রয়েছে, সেটা রয়েই গেল, এরকম একটা ব্যাপার হয়ে যায় আর কি। আর এই যে মশলার কৌটোটা, জানি না কিভাবে সেদিনে সৃজনের বাবা কি করেছে আমি জানি না, রাত্রের দিকে ছেলের খুব কাশি হচ্ছিল, তো ছেলের জন্য আর কি লবঙ্গ নিতে এসেছিল, তার ফলস্বরূপ সকালে দেখি এই অবস্থা। হতে পারে ঘুমের ঘোরে হয়েছে ব্যাপারটা, তো জিরে আর কালো জিরে পুরো মিশে গেছে। হ্যাঁ, তো ওই জন্য আমি একটা কন্টেনারের মধ্যেই রেখে দিলাম জিরে আর কালো জিরেটা। অনেক রান্না হয় না দেখবে একসাথে জিরে, কালো জিরে, মৌরি ফোড়ন দিলে ভালো হয়, তো সেই ক্ষেত্রে ওটাকে কাজে লাগিয়ে দেবো, বেকার তো ফেলে লাভ নেই না, তো সেই জন্য ওটাকে রেখে দিয়েছি। বাকি দেখো সমস্ত মশলার মধ্যে কালো জিরে মিশে গেছে, কিভাবে যে কাণ্ডটা করেছে, মানে ঘুমের ঘোরে না কিভাবে আমি জানি না, ছেলে প্রচণ্ড কাশি হচ্ছিল। আর আমার একটা ব্যাপার রয়েছে, আমি রাত্রে যখন একবার শুয়ে পড়ি না, ব্যাস আমি আর না উঠতে পারি না, মানে আমি ওই সারাদিনে একবারই শুই, আর একবারই মানে ওইভাবেই আর কি শুই যে না আমি উঠবো না। তো সেই রকম আর কি রাত্রে জলের প্রয়োজন বা গরম জল করতে হলো, সেগুলো আর কি ওই করে, কিন্তু সেদিনে কি হয়েছিল ব্যাপার কি জানি। তো যাই হোক, এই জন্য এগুলোকে একটুখানি ক্লিনও করা হয়ে গেল, এক পক্ষে ভালোই হয়েছে। আর এইদিকে সমস্ত কিছুকে আমি একটা জারের মধ্যে করে রেখে দিলাম, সময় সুযোগ বুঝে এটাকেও কিন্তু ব্যবহার করব। আমি চট করে কোনো জিনিসই কিন্তু ফেলি না, আমার মানে জিনিস ফেলতে প্রচণ্ড খারাপ লাগে জানো তো। তো আমার এক ইউটিউবার বন্ধু আর কি কমেন্ট করেছিলে যে ইন্ডাকশনের ওপরে কোনো জিনিস রাখাটা উচিত নয়, এটা আর কি ও কোথাও থেকে জেনেছে। তো থ্যাংক ইউ এই ইনফরমেশনটা দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমি যেখানে ইন্ডাকশন রাখি সেই জায়গাতে আমাকে কোনো জিনিস রাখতেই হবে, এটা হচ্ছে ব্যাপার। মানে আমার আর কি আলাদা করে কোনো স্পেস নেই, তো তাও আমি চেষ্টা করলাম এই দিক করে ইন্ডাকশানটা রাখার। শীতকালে তো কোনো ঝামেলা হবে না ঠিকই, কিন্তু গ্রীষ্মকালে প্রচণ্ড আরশোলা হয়ে যায়, তো সেই সময় কিছু যা হোক ব্যবস্থা করা যাবে। এখন আপাতত এখানেই রাখলাম। আর থ্যাংক ইউ এই ইনফরমেশনটা দেওয়ার জন্য, আমার জিনিসটা খারাপ হওয়ার হাত থেকে আর কি রক্ষা পেল, আর আমিও সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আমার থেকে আরও অনেকেই উপকৃত হয়ে যাবে। তো এই যে সোয়াবিনটা ঢেলে রাখছি, অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা আসবে, তো উনি আর কি পুরোটাই ভেজ, তার জন্য রান্নাঘরটা আরও বিশেষ করে পরিষ্কার করা। মানে আমার অ্যাকচুয়ালি সমস্ত কিছু রান্না হয়, কিন্তু মানে হাত তো বারে বারেই ধুই, তবুও একটা মনের মধ্যে হয় না যে না সমস্ত জিনিসটা একটুখানি ধোয়া মোছা করে আর একবার ভালো করে গুছিয়ে নিই কোথায় কি আছে কি না। আর অনেক দিন পরে উনি আসবেন, তো ইচ্ছা রয়েছে টুকটাক উনি যেগুলো ভালো
ভালোবাসেন সেগুলো বানিয়ে খাওয়ানোর। তো এই জন্যই আর কি একটুখানি সমস্তটা ঝালিয়ে নিলাম। আর যেন আমার সংসারে কোনো অসুবিধে না হয়, সেই টাইমে এই আনো সেই আনো এই ব্যাপারটা যেন না করতে হয় বলেই আমি সমস্ত কিছু কিন্তু রেডি করে নিচ্ছি। আর যেসব বন্ধুরা আমার ভিডিও আগের থেকে দেখো তারা তো জানোই, কিন্তু যারা নতুন দেখছো আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমি কিন্তু বাড়িতেই মশলা বানাই। জিরে ধনে এগুলো আমি কিনে নিয়ে এসে যেগুলো আর কি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এরকম বানাই, সেগুলো কিন্তু নর্মালি যেগুলো আমরা জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো দোকানে কিনে খাই না সেটাই, কিন্তু জাস্ট একটুখানি গরম করে নিই, এপিট ওপিট করে বলতে পারো 20% মতো। তারপর সেটাকে ঠান্ডা করে নিয়ে সেটাকে কিন্তু গুঁড়ো করে নিই। সেই জিরে গুঁড়োটার টেস্টও যেমন ভালো সেরকম কিন্তু অনেক দিন পর্যন্ত ঠিক থাকে। আর দেখবে বাজার থেকে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো এগুলো যদি কিনে আনা হয় কয়েকদিন পরেই কিন্তু সেগুলো ভেতরে ভেতরে দলা পাকিয়ে যায় বা সে সুতোর মতো একটা কেমনই হয়ে যায়। কিন্তু এটা তুমি অনায়াসেই 3 মাস 4 মাস রেখে দিতে পারো বেশি করে বানিয়ে, এটা কিন্তু একদমই খারাপ হবে না। শুধুমাত্র মাঝে মাঝে একটুখানি করে রোদে দিতে হবে। যখনই দেখবে একটু ওয়েদার মেঘলা হয়ে গেল 2-4 দিন পর পর, তখন একটুখানি রোদে দিয়ে দিলেই ব্যাস হয়ে গেল। তাও আমি খুব একটা বেশি করে বানিয়ে রাখি না, প্রতি মাসে যেহেতু বানাই তো তার জন্য কম পরিমাণেই বানিয়ে রাখি। তো এই যে ধনে গুঁড়োটাও ঢেলে দিলাম আর একটুখানি কৌটোর মধ্যে রয়েও গেল, যখন আবার এটা শেষ হয়ে যাবে ওটা আবার না হয় এর মধ্যে দিয়ে দেব। আর গোটা জিরেটা ফোড়নের জন্য আর কি গোটা জিরের জায়গায় রাখলাম। আর এই যে জিরে গুঁড়োটা এত ভালো তরকারিতে টেস্ট হয়, সাথে যে কোনো মনে করো পরোটা বানাচ্ছ বা চিল্লা বানাচ্ছ একটুখানি ওপর থেকে জিরের গুঁড়ো দিয়ে দিলে, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু ভাজা জিরেরও অনেকটা কাজ করে বলতে পারো, যেহেতু একটুখানি আর কি ভাজার মতো ব্যাপারটা রয়েছে তাই। আর এই যে গরম মশলাটাকেও বের করে রেখে দিলাম, ব্যাস আমার এখন শান্তি। মানে এই মশলাদানির মধ্যে সমস্ত জিনিসটা যদি ভর্তি থাকে না তাহলে মনের মধ্যে একটা অন্যই শান্তি কাজ করে। আর যখন এই জিনিস কমতে কমতে আসে আবার মনে হয় ধুর বাবা আবার বাজার যেতে হবে, তো এই একটা ব্যাপার আর কি। যাই হোক, ওইদিকে আমি 3টে আলু আর কি সিদ্ধ করতে দিয়েছিলাম, তো খোসা সমেতই দিয়েছিলাম, সেটাকে এখন আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আজকে তোমাদের সাথে খুব সুন্দর মজাদার একটা রেসিপি শেয়ার করব। তো যারা আর কি ওটস খেতে পারো না বা ওটস নামটা শুনলেই আর কি নাক ছিটকাও, তো তাদের জন্য এই রেসিপিটা ভীষণ ভালো কাজে আসবে। আমার বাড়িতেও আমার ছেলে আমার হাজব্যান্ড ওরাও কিন্তু মানে ওটসের রুটি বা এই ধরনের কথাগুলো শুনলেই নাক ছিটকোয়। তো ভাবলাম যে অনেকটা আর কি ওটসের আটা রয়েছে, আবার একটা 2 কিলোর ওটস অলরেডি রয়েছে, তো এটাকে একটু নতুন করে কিছু বানানো যাক। তো এখানে আলু সিদ্ধটা নিয়ে নিয়েছি, এর ওপরে আমি একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি আর একটুখানি হলুদের গুঁড়ো দিয়েছি, আর এই যে দিয়ে দিলাম অল্প একটু করে নুন। এখন আর কি আলুটাকে আমি মেখে নিচ্ছি হাতে করে, যতটা মাখা যায়, আর গরম অবস্থাতেই কিন্তু মাখতে হবে, এটা একটা ফ্যাক্ট। তো তারপরে আর কি ওটসের আটাটা দিতে দিতে আমি ভাবছিলাম এতটা লাগবে না, কিন্তু শেষ পর্যন্ত আমি পুরোটাই দিয়েছিলাম। আর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি। তবে এখানে চাইলে কিন্তু গাজরটাকে গ্রেট করে দিলেও ভালো লাগবে, সবজি সবজি হলে মানে ব্যাপারটা আর কি একটু হেলদি হয়ে যায় আর টেস্টও লাগে। তার সাথে লঙ্কাটাও কিন্তু দিতেই পারো, আমি যেহেতু ছেলে খাবে তাই লঙ্কাটাকে আর কি আমি স্কিপ করলাম। তো এখন আর কি আলু দিয়ে যতটা মাখা গেল তারপর একটুখানি জল নিয়ে, আর এই যে ও আমাকে ধনেপাতা ছাড়িয়ে দিল। তো ব্যাস এরপরে একটু টাইট টাইট করে মাখতে হবে, মানে খুব একটা লুজ মাখলে আর কি হবে না। মানে কি রকম বলবো, যেরকম আর কি আমরা ওই নিমকির আটা মাখি, তো সেরকম টাইপের একটু টাইট টাইটভাবে এই আটাটাকে মাখতে হবে। তারপরে নর্মালি লেচি কেটে নিয়েছিলাম আমি, মানে রুটির মতো লেচি আর কি, কিন্তু তারপরে বেলার সময় দেখলাম গিয়ে যে এই ছোট লেচিতে কিন্তু পরোটাটা অনেকটা ছোট হয়ে যাচ্ছে, কারণ ওটসের আটা তো আর বেশি একটা বড় করে বেলা যাচ্ছে না, তাই কিন্তু আমি একটা পরোটা দুটো দুটো করে লেচি নিয়ে করেছি। তো বেশ বড় বড় পরোটা হয়েছিল, খেয়েও ছিল মোটামুটি দুটো করে, সৃজন দুটো ওর বাবা দুটো, আমি বরং দুটো খেতে পারিনি, একটা খেয়েছিলাম। তো খুব টেস্টি হয়েছিল। সৃজন প্রথমে একটুখানি নাক সিট করছিল, কিন্তু তারপরে আর কি খেয়ে ওর খুব ভালো লেগেছে, তো বলেছে যে মা আমাকে টিফিনেও বানিয়ে দিও। তো এই যে বাবা আর ছেলে মিলে একবার করে আসছে যাচ্ছে, মানে ওই কাজগুলো সারতে সারতে আমার অনেকটা লেট হয়ে গেছে, আর 9:30 বেজে গেছে। ছেলেটা 4:30টার সময় স্কুল থেকে এসে সেই যে সরু চাকলি খেয়েছে, তো আর কি কিছু খায়নি, জাস্ট চকলেট খেয়েছিল একটা ছোট্ট, তো তার জন্য ওর খুব খিদে পেয়ে গেছে।
তো ঝটপট করে চলো আগে এপিট ওপিট কিন্তু আমি সেঁকে নিয়েছি, তারপর এর মধ্যে আমি অল্প একটু করে তেল দিয়ে এপিট ওপিট তেল বুলিয়ে নিয়েছি। এখন জাস্ট লো ফ্লেমে আর কি একটুখানি ভেজে নিয়ে ফ্লেমটাকে হাই করে পুরো একদম লাল লাল করে পরোটার আকারে ভেজে নেব। আর এর সাথে কিন্তু রায়তা হলে খুব ভালো লাগতো, তবে আমার কাছে আজকে রায়তা নেই, তো তার জন্য আর কি আমি সস দিয়েই আর কি দিলাম, মানে টমেটো কেচাপ দিয়ে। তবে রায়তাটা হচ্ছে বেস্ট পরোটার সাথে আমার তো লাগে। তাছাড়া আচার যারা ভালোবাসো তাদের আচার দিয়েও খেতে খুব ভালো লাগবে। এছাড়া একটা অম্বলের জিনিসও রয়েছে, কিন্তু চা পরোটাও দুর্দান্ত খেতে লাগে। তো চলো পরপর পরোটাগুলো ভেজে নিয়ে আর সৃজনের বাবাকেও এখন আর কি খেতে দিয়ে দেবো, ওরও খিদে পেয়ে গেছে। আর আজকে না আমি আমার কোয়ার্টারেরই এক বান্ধবীর সাথে বাজার গেছিলাম। তো মানে অনেক কিছু সস্তায় পাওয়া যায় যদি ওই 12টা-1টার দিকে আর কি মার্কেটে আমরা যেতে পারি। তো আমরা এখন ওটাই করি, মার্কেটে আর কি ওই 12টা-1টার দিকে যাই, তাহলে বলতে পারো অনেকটা কম। এই 10 টাকার ধনেপাতা এতটা দিয়েছে, সাথে 10 টাকায় 2টো ফুলকপি দিয়েছে, তো 10 টাকায় একটা বড় বাঁধাকপি দিয়েছে, এরকম আর কি। তো ভাবলাম যে টাকাটা যখন এতটা কম, জিনিসটাকে তো আর গাফিলতি করে লাভ নেই, কারণ যাচ্ছি একটু টাকা সঞ্চয় করার জন্য, তো সেটাকে ঠিকঠাকভাবে রাখার দায়িত্বটাও আমারই। তো এখন আমি ধনেপাতাগুলোকে বেছে নিয়েছি, আর পেঁয়াজ কলিটাকেও আমি কিন্তু এইভাবে কন্টেনারে রেখে দিচ্ছি, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকে। আর এটাও 10 টাকার পেঁয়াজ কলি, জানো, মানে আমার মা শুনে না অবাক হয়ে গেছে। মাও বলছে যে অনেক দাম এখন মানে জিনিসের আর কি, মানে মায়ের কাছে নিচ্ছে, মা যেহেতু ঘরের দুয়ারে জিনিস কিনছে। তো এই বাঁধাকপিটার ওজন হলো 2.5 কেজি বাঁধাকপির দাম 10 টাকা আর কি। আর 2টো বেগুন নিয়েছি, একটা বেশ বড় সাইজের বেগুন নিয়েছি পোড়া করব বলে, আর একটা ছোট নিয়েছি। তো এই সমস্ত কিছু আর কি 80 টাকার সবজি। তবে হ্যাঁ, তার সাথে ছিল আর কি কাঁচা লঙ্কা, আর এই কাঁচা লঙ্কাটা 10 টাকারই। দেখো কতটা কাঁচা লঙ্কা দিয়েছে। তো কাঁচা লঙ্কাগুলো আজকে ধুয়ে রেখে দেবো, কালকে আর কি এটাকে ব্যবস্থা করব। তো যাই হোক, এখানে ধুয়ে এখানেই আমি জল ঝরতে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি আশা করব যে আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রাত্রে শেষ কাজ আমন্ড ভেজানো। তবে আগে শুধু আমন্ডই ভেজাতাম, আর এখন তার সাথে অ্যাড হয়েছে কিচমিচ। কিচমিচ খাওয়াটা নাকি খুব ভালো, আর তার সাথে আখরোট। আখরোট ভিজিয়ে একবার জাস্ট খেয়ে দেখো, এত দুর্দান্ত খেতে না, মানে আখরোট যারা খাও না তারা ভালোবেসে ফেলবে। তো বন্ধুরা চলো তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব, আর তোমাদের সাথে দেখা হবে আবারও কালকে নতুন একটি ভিডিওর সাথে। তার আগে রান্নাঘরটা একবার চলো ঘুরিয়ে দেখে নিই। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে ঝটপট একখানা লাইক করে দাও, কমেন্ট করে দাও, আর শেয়ার করে দাও নিজেদের কাছের মানুষদের সাথে। আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিলাম। টাটা, বাই বাই, গুড নাইট।